গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো, সকালবেলা আমি ছেলেকে স্কুলে দিয়ে এসে, আর এখানে দেখো এই যে ডাল সিদ্ধ করে নিয়েছি রান্না করব বলে। রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে আমার। আর এই যে এখানে দেখো ভাত করে নিয়েছি, দেখেছো? তো এটা আমি ডাল সিদ্ধ আর ভাতটা হয়ে গেছে। আর এখানে দেখো আলু কেটে রেখেছি। তো আজকে রান্না করব ডাল আর আলু দিয়ে, মাছের ডিম দিয়ে আলু ভাজা করব। পেঁয়াজ, মাছের ডিম দিয়ে আলু ভাজা করব। আর এই যে দেখো পটল কেটে রেখেছি, পটল ভাজা করব। আর এই যে আলু ভাজা। তো এটাই আজকে রান্না করব। আর আজকে চলো স্কুল থেকে ঘুরে আসি, ছেলেকে আগে নিয়ে আসি, এসে তারপরে রান্নাটা করব। আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এই দেখো, আমি বেরিয়ে পড়েছি স্কুলে ছেলেকে নিয়ে আসতে। আর এই দেখো কি রোদ্দুর, দেখো না, রোদ্দের ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমি রাস্তায় আছি। আর দেখো আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি সেটা একটু তোমরা দেখো বন্ধুরা, রাস্তাটা একটু দেখে নাও। এই দেখো, দেখো শুধু এই একটুখানি এই রাস্তা দিয়ে দেখো পুরো জঙ্গল হয়ে আছে ঘাসে, জানো তো বন্ধুরা। আর এখান থেকে না বর্ষার সময় না খুবই সাপের ভয় লাগে গো, জানো না। বড় বড় সাপ, বিষাক্ত সাপ এখান থেকে দেখা যায় বর্ষার সময়। আর এখন তো বর্ষাকাল, তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, আর এই রাস্তাটা না পুরো জল জমে থাকে একদম। তো এই রাস্তায় জল জমে থাকে। আর এই দেখো, দেখেছো কাদা জল, দেখেছো এইখানে না পুরো হাঁটু সমান করে জল হয়ে থাকে। আর আমার ছেলেকে তখন পিঠে করে, কাঁধে করে করে নিয়ে যেতে হয় স্কুলে। এখন তো সেই বৃষ্টিটা তো এখনও হয়নি, তো পরে যখন হবে তখন তোমরা দেখতে পাবে যে এই রাস্তা দিয়ে কীভাবে যাওয়া হয়। তো চলে এলাম তোমাদের সামনে অনেক সময় পর। সকালে সেই যে বললাম যে স্কুলে যাচ্ছি ছেলেকে আনতে, তারপরে আর তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি। তো দেখো এখন বাজে 2:07 বাজে, আর এখন আমি এসেছি রান্না করতে তোমাদের সাথে। তখন বললাম যে স্কুল থেকে এসে রান্না করব, কিন্তু সেটা আর করাই হয়নি বন্ধুরা। আমি স্কুল থেকে এসে গেছিলাম আবার আর এক জায়গায়, ছেলেকে বাড়ি রেখে ওকে খেতে দিয়ে আর আমি চলে গেছিলাম। তো গেছিলাম হচ্ছে রেশন ধরতে, রেশন দিচ্ছিলো, তো সেটাই আর কি আনতে গেছিলাম। সেখান থেকে বাড়ি এসে জামা কাপড় কাচলাম, কেচে ঘর পরিষ্কার করলাম, ঘরটার মুছলাম, ঘরটা পরিষ্কার করে নিজে স্নান করলাম, করে আর এই এসছি রান্না করতে। তো এতটা সময় পেরিয়ে গেল সকাল থেকে। তো এখন চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি। তো এই দেখো আমার কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো ভেজে নেব বন্ধুরা। অনেকটাই খিদে পেয়ে গেছে, আর পাচ্ছি না। সেই সকাল থেকে দৌড়ে দৌড়ে স্কুলে যাওয়া আসা 2বার 3বার করে আবার এই রেশন করতে গেছি। তো এসে দেখো, এসে কাজ ব্যস্ত করলাম, কত বেলা হয়ে গেল জানো তো। একটু রেস্ট নিতে পারিনি, বসারও সময় পাইনি। আমি পটলগুলো ভেজে নিই। দেখো তেলটা একটু বেশি দিয়েছি, আর আমি এখানে সব পটলগুলো একেবারে দিয়ে দিচ্ছি। তার জন্য তেলটা বেশি হয়েছে বলে পটলগুলো সব দিয়ে দিলাম। একেবারে ভেজে নিয়ে নেব, নিয়ে তারপরে আলুটা ভাজবো। আর দেখো বন্ধুরা, এইখানে দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ আঙুলের মধ্যেখানে এই যে দেখো লাল মতো হয়ে আছে এখানটাতে না। তো বাবা এসেছিলো আমাদের বাড়িতে, আর বাবা নিয়ে এসেছিলো হচ্ছে কাঁকড়া। তো কাঁকড়া কাটতে গিয়ে আর আমার হাতের মধ্যে কামড়ে দিয়েছে। আর এখানটায় দেখো জ্বালা করছে, লাল হয়ে গেছে, পুরো চামড়া উঠে গেছিলো, লাল হয়ে গেছে। তো ওই যে নুন হলুদ মাখিয়েছি না পটলগুলোতে, তো পটলগুলো কড়াতে যখন দিচ্ছি তখন হাতটা জ্বালা করছে। তো চলো তাড়াতাড়ি আমি রান্নাটা তাহলে করেই নিই, রান্নাটা সেরে নিই। রান্না করে তারপরে তোমাদের সাথে আবার আসছি, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো এই দেখো আমার এই যে আলু ভাজা হয়ে গেছে, মাছের ডিম দিয়ে আলু ভাজা করেছি। আর এই যে দেখো পটল ভাজা করেছি, পটলটা ভেজে নিয়েছি। আর এই যে আলুটা ভাজা হয়ে গেছে আমার। আর এই যে এখানে
তো তেলে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার আমি ডালটা দিয়ে দেবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো এই দেখো ফাইনালি খেতে বসে গেছি বন্ধুরা। এই যে দেখো, আর এখন না অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3টে বাজতে যায়। আর এখন দেখো এই যে ছেলের আমি খেতে বসেছি, আর এই যে ডালটা নিয়ে বসে গেছি। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে আসছি দেখা করতে। আর এই দেখো আমার ছেলে, তো এখন 4টে বাজে। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি সবাই, নিয়ে ও দেখো ও রেস্ট নিয়েছে, নিয়ে আর এই যে দেখো পড়তে চলে যাচ্ছে। টাটা। ওই যে ওকে আমি দিতে এসেছিলাম, তা গিয়ে ও পড়তে যাচ্ছে আন্টির বাড়ি। তো ওই এই গলিটাতে পড়তে যায়, আর আমাদের এই গলিটাতে মানে আমাদের বাড়ি, আমাদের পাশের গলিতে, মানে আমরা যে গলিতে থাকি তার পরের গলিতে মানে ও আর কি পড়তে যায়। তারপর দেখো সন্ধ্যাবেলা আমি বাজারে গিয়েছিলাম। তো বাজারে গিয়েছিলাম একটা জিনিস কিনতে। তো সেই জিনিসটা হলো এই যে দেখতে পাচ্ছ, এই যে ভান্ডারটা, এই ভান্ডারটাই আর কি আনতে গেছিলাম। এই ভান্ডারটা নিয়ে তোমাদের দাদাভাই বললো যে তুমি একটা ভান্ডার নিয়ে এসো, কিছু মানে পয়সা আমি দোকান থেকে নিয়ে এসেছি, তো তার জন্য এই ভান্ডারটা আনতে গেছিলাম। তো এই ভান্ডার আর নিয়ে এসেছিলাম সন্ধ্যেবেলা কাঁঠাল নিয়ে এসেছিলাম, আর এই ভান্ডারটা নিয়ে এসেছিলাম। তো তোমাদের সাথে তো আর দেখানো হয়নি, তাই সকালবেলা আমি মানে এটা দেখিয়ে দিলাম, আর ভিডিওটা আমি শেষ করে দেবো, তাই জন্য ভাবলাম যে বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই। তো এই দেখো ভান্ডারটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও। এর মধ্যে তোমাদের দাদা ভাই না কালকে মানে নিয়ে আসার সাথে সাথেই মানে যে পয়সাগুলো নিয়ে এসেছিলো সেই পয়সাগুলো না মানে ঢুকিয়ে রেখে দিয়েছে এর মধ্যে। এই যে দেখো, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর যারা আমার নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার যারা পুরানো বন্ধু আছো, সবসময় আমার পাশে যারা আছো, তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, টাটা।